দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। আপনারা দেখছেন এই মুহূর্তে মিরপুর 10-এর সবশেষ পরিস্থিতি। আলোচিত রামিসা ইস্যুতে উত্তপ্ত মিরপুর। বিভিন্ন সময়ে সাধারণ বিক্ষুব্ধ মানুষ যারা আছেন তারা সড়ক অবস্থান নিয়েছেন এবং সড়ক ব্লকেট করে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ঠিক এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি স্বাভাবিক যে যান চলাচল সেটি বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। এটি নিরসন করতে, বিশেষ করে মানুষের যে সড়কে অবস্থান বন্ধ করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি। আমরা দেখছি মিরপুর 10 নাম্বার যে গোল চত্বরটি আছে এর পুরো আশপাশ এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখন যেই পাশটি দেখতে পাচ্ছেন এটি ঠিক মিরপুর 10 থেকে শাহ আলম মার্কেটের ঠিক সামনের সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন। এর বিপরীত পাশে বিশেষ করে মিরপুর 10-এর গোল চত্বরের চারপাশে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছি। বিশেষ করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে এবং সড়কে যে যান চলাচল আছে সেই যান চলাচল স্বাভাবিক রাখতেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই তৎপরতা দেখতে পাচ্ছি। গতকালও ঠিক এই সময়টিতে মিরপুর 10-এর এই সড়কটি ব্লকেট হয়েছিল এবং আমরা দেখেছিলাম বিক্ষুব্ধ জনতা সড়কটি ব্লকেট করে রাখে এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বন্ধ করে রাখে। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা যখন তাদেরকে মাইকিং করে সরে যেতে অনুরোধ করে, এর পরবর্তীতে আমরা দেখেছিলাম স্বাভাবিক যে যান চলাচল ছিল সেই যান চলাচল শুরু হয়। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন মিরপুর 10 নম্বর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছি। দর্শক, আলোচিত রামিসা ইস্যুতে আমরা মিরপুরের বিভিন্ন সড়কে আজ সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে বিক্ষুব্ধ মানুষ যারা আছেন, তারা বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন এবং রামিসার বাসার সামনে অসংখ্য মানুষ অবস্থান করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন তারা রামিসার বাসায় এসে তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম রাত 10টার দিকে, ঠিক এর 10টারও কিছু সময় পরে মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় এসে তার পরিবারের সাথে দীর্ঘ 17 মিনিট কথা বলেছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন গণমাধ্যমে কথা বলছিলেন আশপাশের মানুষ বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আমরা আজকেও দেখেছিলাম বিভিন্ন স্থানে আলোচিত রামিসা ইস্যুতে মানুষ বিক্ষোভ করছে। বিশেষ করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমরা বিভিন্ন মানুষকে দেখেছিলাম যারা স্ব-উদ্যোগে এসে তারা প্রতিবাদ জানিয়েছে এই আলোচিত এই ঘটনার যে আসামি, মূল দোষী ব্যক্তিকে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা তাদের এই অবস্থান কর্মসূচিগুলো পালন করেছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে সড়কগুলো ব্লকেট করে রাখার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে রাজধানীর এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়ার কারণেই এখানে যখন সড়ক ব্লকেট থাকে তখন তীব্র যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পুরো ঢাকা শহরেরই প্রতিটি সড়কে পড়ে। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে এবং কোনো ধরনের বিক্ষোভ কিংবা বিক্ষুব্ধ জনতার উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি না। দর্শক, আপনাদের যদি দেখায় ঠিক এর বিপরীত পাশে, আমি যেই পাশটিতে দাঁড়িয়ে আছি এর বিপরীত পাশেও আমরা দেখেছি পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। শাহ আলম মার্কেট ঠিক যেখানটায় আছে, শাহ আলম মার্কেটের আশপাশ এলাকায় আমরা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমরা সাধারণ মানুষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তারা সড়কে অবস্থান নিচ্ছেন। বিশেষ করে এই আলোচিত ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা আছেন তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দ্রুত সময়ের মধ্যে যে দোষী ব্যক্তি আছে, বিশেষ করে এই ঘটনায় যে সম্পৃক্ত এবং যার দ্বারা এই ঘটনাটি ঘটেছে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে এবং তাকে গ্রেপ্তার করে আমরা দেখেছিলাম তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো, ডিএনএ টেস্টের সহ যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হচ্ছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটি অনুসন্ধান করছেন। বিশেষায়িত যেই টিমগুলো আছে যারা অপরাধ নিয়ে কাজ করেন তারাও এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করেছে এবং এই ঘটনার অল্প কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারি মূল যে আসামি
তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সহযোগী যারা ছিল, আচ্ছা তার যে স্ত্রী ছিল তাকেও গ্রেপ্তার, সেও এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। কিন্তু দর্শক, সাধারণ মানুষ যারা আছেন এই ঘটনায়, সাধারণ মানুষ যারা আছেন তারা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই ঘটনার পর থেকেই পুরো মিরপুর এলাকাতেই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে সাধারণ বিক্ষুব্ধ মানুষ যেন অপ্রীতিকর কোনো কিছু না ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে রাখা যায়, এটি নিশ্চিত করতে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখছেন মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে, এবং আমরা এর আশপাশে বিশেষ করে মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া হয়ে যে সড়কটি, বেগম রোকেয়া যে সড়কটি আছে, সেই সড়কটির মুখে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। এবং এর বিপরীত পাশে যদি আপনাদের দেখাই, ঠিক মিরপুর 10 থেকে মিরপুর 11 হয়ে যে সড়কটি গিয়েছে, সেই সড়কেরও দুপাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, পর্যাপ্ত সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল সবশেষ পরিস্থিতি। সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।